এবার আমি যে অঙ্কটা করে দেখাবো সেই অঙ্কটা হচ্ছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। বলা আছে যে এককের অঙ্কটা দশকে যে অঙ্কটা থাকে তার থেকেও 6 বেশি। তাহলে এখানে আমি যদি দশকের অঙ্কটা ধরে নিই, মনে করি এক্স, দশকের অঙ্কটা দশক স্থানীয় যে অঙ্কটা মনে করি এক্স, তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে? একক স্থানীয় অঙ্ক হবে এক্স প্লাস সিক্স, মানে দশকের থেকে 6 বেশি, তাহলে এক্স প্লাস সিক্স হবে এককের অঙ্কটা। তাহলে আমাকে দশকের অঙ্কটা এক্স ধরে আমি অঙ্কটা কষা শুরু করব। কি লিখবো? যে মনে করি দশক স্থানীয় অঙ্ক সমান এক্স। মনে করি দশক স্থানীয় অঙ্কটি সমান এক্স। অতএব একক স্থানীয় অঙ্ক কত হবে? একক স্থানীয় অঙ্ক সমান এক্স প্লাস সিক্স, এটা হবে। অতএব সংখ্যাটি কত হবে? যে কোনো সংখ্যা নির্ণয়ের সূত্র, একটা সূত্র ধরে যে কোনো সংখ্যা তৈরি হয়। সংখ্যা নির্ণয়ের সূত্রটা কি? না দশক গুণিতক 10 যুক্ত একক ইকুয়াল টু সংখ্যা। দশক গুণিতক 10, দশক কি ধরেছিলাম? এক্স। তাহলে আমার সংখ্যাটি কত হবে? দশক হচ্ছে এক্স গুণিতক 10, দশক গুণিত 10 যুক্ত একক, একক তো এটা এক্স প্লাস সিক্স, এই হলো সংখ্যা। এটা হচ্ছে সংখ্যা। সমান কত হবে? 10x প্লাস ওটা এক্স প্লাস সিক্স সমান কত হচ্ছে? 11x, 10x আর এক্স 11x প্লাস সিক্স, এটা হচ্ছে মূল সংখ্যা। এবার কি বলা আছে? না ওখানে আরও পরে বলা আছে যে তাদের অঙ্কদ্বয়ের গুণফল, অর্থাৎ দশক এবং এককে যে দুটো অঙ্ক আছে তাদের গুণফল কি হবে? না সংখ্যাটির চেয়ে 12 কম, অর্থাৎ এই সংখ্যাটার চেয়ে 12 কম হবে। তাহলে অঙ্কদ্বয়ের গুণফল মানে কি? এখানে আমি দশক ধরলাম এক্স আর একক হয়ে গেল কি না এক্স প্লাস সিক্স, তাহলে এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, তাহলে দুটো অঙ্কের গুণফল কী হবে বলছে? না এই সংখ্যাটার থেকেও 12 কম হবে বলছে। তাহলে আমি কি লিখতে পারি? অতএব শর্তানুসারে অঙ্কদ্বয়ের গুণফল মানে একক আর দশক গুণ করতে হবে। তাহলে আমার এক্স ইন্টু এক্স প্লাস সিক্স, এটা হলো অঙ্কদ্বয়ের গুণফল। এ কার সঙ্গে কী হবে বলছে? না এই সংখ্যাটার থেকেও 12 কম হবে বলছে। তাহলে সংখ্যাটা আমি ছিল তো আমার 11x প্লাস সিক্স, তার থেকে 12 কম হবে বলছে, 12 বিয়ে করে দেবো, তাহলে দুটো সমান হয়ে যাচ্ছে। এটা গুণফল, ওদের যে সংখ্যাটা ছিল তার থেকে 12 কম হবে বলছে। তাহলে যদি সংখ্যাটা থেকে 12 কমিয়ে দিই তাহলে আমার অঙ্কদ্বয়ের গুণফলের সঙ্গে সমান হয়ে যাবে, তাই করলাম। এবার সাধারণ সমাধান করব। এটা গুণ করলে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স সমান ওটা কি ছিল? 11x প্লাস সিক্স মাইনাস সিক্স মাইনাস 12 করলে কত হবে? মাইনাস সিক্স থাকবে, বা এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স এদিকে আনলে মাইনাস 11x, সরি 12 থেকে 6 গেলে আর একটা মাইনাস 6 থাকবে, এটাই থাকলো। ইকুয়াল টু কত হলো? 0, সরি বা এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওদিক থেকে আনলে মাইনাস 11x, ওই সিক্স এদিকে গেলে প্লাস সিক্স এক্স হয়ে চলে আসবে, কিন্তু 0, বা এক্স স্কোয়ার, এখানে প্লাস সিক্স আছে, এখানে মাইনাস 11 আছে, তাহলে কী হবে? 6 5, তাহলে মাইনাস 5x এখনও থাকবে, প্লাস সিক্স ইকুয়াল টু 0, বা মিডিল টার্ম করবো, 2 3 6, 3 প্লাস 2 করবো, এক্স স্কোয়ার মাইনাস
3 প্লাস 2 এক্স প্লাস 6 ইজুকাল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস মাইনাস 2x প্লাস 6 ইজুকাল টু 0। এখানে কমন যাবে, এক্স কমন গেলে এক্স মাইনাস 3 মাইনাস ওখানে 2 কমন যাবে, দিলে এক্স 2 3 6 মাইনাস 2 3 6 3 ইজুকাল টু 0, বা এটা কমন যাবে, এক্স মাইনাস 3 ইন্টু এটা এক্স থাকলো মাইনাস 2 থাকলো ইজুকাল টু 0, বা এক্স মাইনাস 3 ইজুকাল টু 0, আর একটা হবে এক্স মাইনাস 2 ইজুকাল টু 0, বা এক্স ইজুকাল টু 3 আর এক্স ইজুকাল টু 2। এক্ষেত্রে আমার এক্সের দুটো মান বেরিয়েছে এবং দুটোই ধনাত্মক বেরিয়েছে। আর আমার অঙ্কে আমি কি ধরেছিলাম যে দশক স্থানীয় অঙ্ক এক্স, তাহলে আমার দুটো মানই গ্রহণযোগ্য হবে। দুটো মান গ্রহণযোগ্য হলে তাহলে সংখ্যাটা দুটো বেরোবে, কারণ এখানে আমার সংখ্যা নির্ণয়ের সূত্র থেকে আমি সংখ্যাটা কি লিখেছিলাম, সংখ্যাটা লিখেছিলাম যে 11x প্লাস 6, এটাই ছিল আমার মূল সংখ্যা। তাহলে এই সংখ্যাটাতে আমি এক্স এর মান দুবার বসাবো, একবার 3 বসাবো, একবার 2 বসাবো, বসালে সংখ্যা দুটো বেরোবে। দুটো বেরোলে দুটোই গ্রহণযোগ্য হবে, কারণ দুটোই ধনাত্মক সংখ্যা বেরিয়েছে। তাহলে আমি বসাবো অতএব সংখ্যাটি সমান, অতএব সংখ্যাটি সমান কী ছিল, 11x প্লাস 6 ছিল। 11x প্লাস 6 সমান আমি একবার বসাবো কত না 11 গুণিতক এক্সের মান কত বসাবো, এক্সের মান একবার 3 বসাবো, প্লাস 6 আমি এক্স ইজুকাল টু 3 ধরে লিখে দিলাম, 3 ধরে লিখে দিলাম, সমান কত হচ্ছে 11 × 33 প্লাস 6 সমান কত হচ্ছে 39। অথবা আবার লিখতে পারি, অথবা কি হতে পারে না ওই এক্সের মান আমি কি বুঝ করাবো, 11x প্লাস 6, ওখানে এক্সের মান একবার 2 বসাবো, 11 গুণিতক 2 প্লাস 6 সমান কত হচ্ছে 22 প্লাস 6 সমান কত হচ্ছে 28। এটাও হতে পারে। তাহলে আমার সংখ্যাটি 39 হতে পারে অথবা 28ও হতে পারে, এই দুটোই হবে। হয়ে গেল অঙ্ক।